আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের অধ্যায় হচ্ছে ১। দেখো তোমাদের অধ্যায় ১-এ চ্যাপ্টারের নাম হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান। ঠিক আছে? দেখো এখানে প্রথমে কি করতে হবে? সংখ্যার গণনা করতে হবে, হ্যাঁ? দেখো এখানে আমরা যদি এই লেখাটা পড়ি তাহলে দেখো আমরা কি বুঝতে পারি? একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য ৩,১২,৮৪১ টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে খুবই ছোট শিক্ষার্থী, হ্যাঁ? এখন হচ্ছে তোমরা নতুন চতুর্থ শ্রেণীতে উঠেছো। তো তোমরা একসাথে এতগুলো সংখ্যা কথায় বলতে পারবা না, হ্যাঁ? আচ্ছা, তাইলে এখানে কত রয়েছে? ৩,১২,৮৪১। আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি? আচ্ছা, তাহলে দেখো এই ছেলেটি বলল, এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। এরপর দেখো এই মেয়েটি বলতেছে, আমরা তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তে ও লিখতে পারি। চলো আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে এই অঙ্কটি, হ্যাঁ, এই অঙ্কটি হচ্ছে আমরা এখানে লিখলাম। আচ্ছা, তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলতে চাই, তোমরা নিশ্চয়ই স্থানীয় অঙ্ক গণনা করা শিখেছো, হ্যাঁ? তাহলে দেখো স্থানীয় অঙ্ক আমরা কিভাবে পড়ব। তো আমরা জানি যে স্থানীয় অঙ্কগুলো হচ্ছে তোমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, হ্যাঁ? এগুলো হচ্ছে তোমরা একেবারে মুখস্থ করে ফেলবা। ওকে? আচ্ছা, তাহলে আমরা যখন এই অঙ্কগুলো যখন নিচে লিখব, তখন দেখো এই প্রত্যেকটির অঙ্ক কিন্তু এক একটি নিজস্ব কি রয়েছে? এক একটি নিজস্ব স্থানীয় মান রয়েছে। যেমন এই যে ১, হ্যাঁ? ১ দেখো কততম ঘরে রয়েছে? তো ১ হচ্ছে এই এককের ঘরে রয়েছে। এরপর দেখো এই যে ৪, এই ৪ কততম ঘরে রয়েছে? তো ৪ তোমার দশকের ঘরে রয়েছে। এরপর দেখো ৮, ৮ কততম ঘরে রয়েছে? তো ৮ হচ্ছে তোমার শতকের ঘরে রয়েছে। হ্যাঁ? এরপর দেখো এই যে ২, এই ২ কততম ঘরে রয়েছে? এই ২ হচ্ছে তোমার হাজারের ঘরে রয়েছে। এরপর দেখো এই ১, এই ১ কততম ঘরে রয়েছে? এই ১ রয়েছে তোমার অযুতের ঘরে রয়েছে। তারপর দেখো এই যে এই ৩, এই ৩ কততম ঘরে রয়েছে? এই ৩ হচ্ছে তোমার লক্ষের ঘরে রয়েছে। হ্যাঁ? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো হচ্ছে ক্লাস 3 তে হচ্ছে তোমরা এগুলো পড়েছো। তো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি জানি যে অযুত, এই যে অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে, হ্যাঁ? এটা হচ্ছে তোমরা মনে রাখবা যে অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে। ঠিক আছে? আমি হচ্ছে মার্কিং করে দিচ্ছি। এটা হচ্ছে তোমরা মনে রাখবা, অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে। আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমরা এই অঙ্কটি হচ্ছে লিখলাম। লিখার পর আমরা এখন কি করব? সংখ্যাটি পড়ি। আচ্ছা, তাইলে দেখো যদি পড়ি তাহলে এখানে দাঁড়ায় ৩,১২,৮৪১। আচ্ছা, ৩,১২,৮৪১। আচ্ছা, এখন যদি আমরা এটা ভেঙে লিখি তাহলে দেখো এই যে ১, ১ কততম ঘরে রয়েছে? আমরা একটু আগে দেখেছিলাম যে ১ হচ্ছে এককের ঘরে রয়েছে। তাহলে তুমি ১ লিখো। ১ লিখার পর এই যে একক, যেহেতু ১ এককের ঘরে রয়েছে তাই তুমি এখানে ১ লিখে একক লিখবা। ঠিক আছে? তারপর দেখো এই যে ১ এর পরে কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নাই। তাহলে তুমি এখানে এই যে ১ লিখো। হ্যাঁ? তুমি এখানে ১ লিখো। আচ্ছা, এরপর দেখো এই যে ৪, হ্যাঁ? ৪ দেখো এখানে ৪ কততম ঘরে রয়েছে? ৪ নিশ্চয়ই দশকের ঘরে রয়েছে। তাহলে আমরা হচ্ছে প্রথমে ৪ লিখব, তারপর হচ্ছে দশক লিখব। কারণ আমরা যখন স্থানীয় অঙ্ক গণনা করি তখন আমাদের ডান দিক থেকে বাম দিকে আসতে হয়। আমরা কি করব? ডান দিক থেকে বাম দিকে গণনা করা শুরু করব। তাইলে আমরা কি করলাম যে ৪ কত ঘরে রয়েছে? দশকের ঘরে রয়েছে। তাহলে প্রথমে ৪ লিখো, তারপর হচ্ছে দশক লিখো। আচ্ছা, এরপরে দেখো ৪ এর পর কটা সংখ্যা আছে এখানে? ৪ এর পর একটা সংখ্যা আছে। তাহলে একটা সংখ্যার পরিবর্তে তুমি কি করবা? একটা শূন্য লিখবা। এই যে একটা শূন্য। এরপর হচ্ছে তুমি ৪ লিখে দাও। এই যে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ৮।
আচ্ছা 8 এভাবে দাগ দিয়ে এভাবে দাগ দিবা, দেওয়ার পর হচ্ছে তুমি 8 লিখবা। এখন তুমি গণনা করো যে 8 কততম ঘরে রয়েছে। দেখো আমরা যদি গণনা করি একক, দশক, শতক, তাহলে 8 হচ্ছে শতকের ঘরে রয়েছে, তাহলে 8 শতক। আচ্ছা এখন আসো এই যে 8-এর পরে কটা সংখ্যা আছে এখানে? দুইটা না? তাহলে দুটো সংখ্যার পরিবর্তে তুমি দুটো শূন্য লিখো, এই যে দুটো শূন্য, এরপর হচ্ছে তুমি 8 লিখে দাও, এই যে 8। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এই যে 2, এই যে 2 নিচে এভাবে দাগ দিবা, দাগ দিয়ে তারপর হচ্ছে এভাবে লিখবা। লিখার পর এখন দেখো আমরা হচ্ছে এখানে 2 লিখলাম। আচ্ছা এখন দেখো 2 কততম ঘরে রয়েছে। আমরা আবারও স্থানীয় অঙ্কের মাধ্যমে গণনা করব। একক, দশক, শতক, হাজার, তাহলে 2000-এর ঘরে রয়েছে, তাহলে লেখো 2000। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমরা লিখলাম যে 2000। আচ্ছা লিখলাম। আচ্ছা তাহলে দেখো যে 2 এর পরে কটা সংখ্যা আছে এখানে? 3টা না? তাহলে তুমি 3টা সংখ্যার পরিবর্তে তুমি 3টা অঙ্ক লিখো। হ্যাঁ, সরি, তুমি 3টা অঙ্কের এর পরিবর্তে তুমি 3টা শূন্য লিখো। তাহলে দেখো আমরা এখানে 3টা শূন্য লিখলাম, এরপর হচ্ছে তুমি এই 2 এখানে লিখে দাও। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এই যে 1, একের নিচে হচ্ছে তুমি এভাবে দাগ দিবা, এভাবে দাগ দিয়ে হচ্ছে এভাবে দাগ দিবা। দেওয়ার পর তুমি 1 লিখবা। 1 লিখার পর এখন তোমাকে দেখাতে হবে যে 1 কততম ঘরে রয়েছে। আমরা আবারও গণনা করব। একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 1 অযুতের ঘরে রয়েছে, এই যে 1 অযুত। ঠিক আছে? আচ্ছা তারপর তুমি হচ্ছে এভাবে দাগ দাও, এইভাবে দাগ দিয়ে। আচ্ছা এখন দেখো 1-এর পর এখানে কয়টা সংখ্যা রয়েছে? নিশ্চয়ই 4টা সংখ্যা রয়েছে। তাহলে 4টা সংখ্যার পরিবর্তে তুমি কি করবা? 4টা শূন্য দিবা। তাহলে এই যে শূন্য, 4টা শূন্য রয়েছে, আর এই 1 তুমি এখানে লিখে দিবা। ঠিক আছে? আর এখানে আরেকটি কথা বলতে হয়, প্রত্যেকটি অঙ্কের নিচে তুমি অঙ্ক লিখবা, প্রত্যেকটি অঙ্কের নিচে অঙ্ক লিখবা। আচ্ছা এরপরে দেখো 3, এই যে 3, তো 3-এর নিচে তুমি এভাবে দাগ দিয়ে এভাবে দাগ দিবা, তারপর হচ্ছে তুমি 3 লিখবা। আচ্ছা এখন 3 কততম ঘরে রয়েছে এটা হচ্ছে আমাদের গণনা করে দেখাতে হবে। তাহলে দেখো আমরা যদি গণনা করি তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 3 লক্ষ এর ঘরে রয়েছে, তাহলে 3 লক্ষ লিখে ফেলো। তারপর হচ্ছে তুমি এভাবে দাগ দিবা, দাগ দিয়ে এখন তোমাকে দেখাতে হবে যে 3-এর পরে কয়টা সংখ্যা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 3-এর পরে এখানে 1, 2, 3, 4, 5টা, তো 3-এর পরে এখানে 5টা কি অঙ্ক রয়েছে, তাহলে অথবা সংখ্যা রয়েছে, তাহলে তুমি কি করবা? 5টা সংখ্যার পরিবর্তে তুমি কি করবা? 5টা শূন্য দিবা। তো এখানে দেখো 5টা শূন্য আছে, তারপর হচ্ছে তুমি 3 এখানে লিখে দিবা। ঠিক আছে? তো এই অঙ্কগুলো তোমাদের এইভাবে করে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।